আসসালামাইকুম, ওয়েলকাম টু সাবিনাস কিচেন। তো আমার মতো এরকম রেসিপি পেতে হলে আমার সাথে দেখতে হবে। এটা বাচ্চাদের জন্য খুবই একটা মজাদার রেসিপি, পাঙ্গাস মাছের কোপ্তা। তো প্রথমেই আমি এখন একটা মালসার মধ্যে বড় সাইজের পাঙ্গাস মাছ নিয়ে নিছি। তো মালসাটা কিন্তু আমার সমান নয়, একটু ধার ধার টাইপের। তো আপনারা চেষ্টা করবেন এরকম একটা ধার টাইপের মালসা কেনার জন্য। অনেক ধরনের মাছই এখানে ঘষা যায়, যেরকম এই যে পাঙ্গাস মাছ, তারপরে শিং মাছ, এই জাতীয় মাছগুলো ঘষা যায়। তো আমি এখন দেখতেছেন মাছটাকে ভালোভাবে ঘষতেছি। তো আমার ঘষা হইতাছে, এই যে দেখতেছেন আমি কত সুন্দর করে মাছটাকে ঘষে নিয়েছি। তো এই যে দেখতেছেন ঘষার পরে মাছটার চামড়ার থেকে কতগুলো কালো কালো পানি বের হয়ে এসেছে। এই যে আমার মতো এভাবে ঘষে নেবেন। তো আমার এখন ঘষাঘষি শেষ। আমি এখন কলটা ছেড়ে পানি নিয়ে নিব। এই দেখতেছেন পানি দিয়ে এখন ধুয়ে নিতেছি। তো এই যে দেখতেছেন কতগুলো কালো পানি বের হয়ে এসেছে এই এক টুকরা মাছের থেকে। তো আমি এখন ভালোভাবে ধোয়ার জন্য আরেকটা সমান মালসা নিয়ে নিব। তো এই যে এখন দিয়ে দেব লবণ। লবণ দেওয়ার পরে ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে ভাবে আমার মতো ধুয়ে নেবেন। যত মাছ ধুবেন ততই কিন্তু মাছের টেস্ট বাড়ে, মানে মাছ খেতে স্বাদ লাগে। মাছ যত কম দেবেন মাছ কিন্তু খেতে ততটা মজা লাগে না। লবণ দিয়ে এরকম করে সুন্দর করে ঘষে ঘষে ধুয়ে নেবেন। তো এই যে দেখতেছেন আমার মাছটা ধোয়া হয়ে এসেছে। তো আমি এখন একটা বাটির মধ্যে মাছটা তুলে নেব। তো আমি আগে থেকেই চুলার মধ্যে পানি বসিয়ে রেখেছি। এই যে পানিটা একটু একটু বলক এসে পড়েছে, এখন আমি দিয়ে দেবো মাছটা। তো এই যে মাছটা দেওয়ার পরে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে ভালোভাবে সিদ্ধ হয়। তো আরেক সাইডে আমি ব্লেন্ডারের ভিতরে এখন পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিছি পেস্ট করার জন্য। তো এই যে দেখতেছেন আমার পেস্ট হয়ে গেছে। এখন আমি সেই মাছটাকে সুন্দর করে কাটা ছাড়িয়ে নেব। তো এই যে আমার কাটা ছাড়ানো হয়ে গেছে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণ একটু আদা রসুন বাটা। তারপর দেব আমার হাতের স্পেশাল একটা মশলা বানানো, এই যে সেই মশলাটা এখন আমি দিয়ে দেব। এটা আমার নিজের হাতে আমি তৈরি করেছি। মশলাটা দিলে একটু খেতে অনেকটা টেস্ট হয়। তো আপনারা চেষ্টা করবেন আমার মতো এভাবে দেওয়ার জন্য। তো এখন আমি এই যে ভালোভাবে চটকিয়ে নিয়েছি মাছগুলো, সব মশলাগুলো মিক্সড করে নিয়েছি। তো আমার মতো এরকম করে ছোট ছোট করে বল বানিয়ে নেবেন। তো এই যে আমি এখন বলগুলো বানিয়ে নিতেছি। তো প্রথমে আমার একটা বল হয়ে গেছে। তো আমি আরেকটা বল বানাইতেছি। এই যে দেখতেছেন আমার বলগুলো সেম এরকম করে ছোট ছোট করে বল বানিয়ে নেবেন। তো এই যে আমার আরেকটা বলও বানানো হয়ে গেছে। এই যে তো আমি এভাবে সবগুলো বল একসাথে বানিয়ে নিব। তো এই যে দেখতেছেন আমার বলগুলো বানানো হয়ে গেছে। তারপর আমি কড়াইয়ের মধ্যে আগে থেকে তেল বসিয়ে রেখেছি, দিয়ে দিই সামান্য পরিমাণ লবণ যাতে না লাগে। এখন আমি একটা একটা করে এই যে এখন আমি দিয়ে দেব সেই মাছের বলগুলো। তো এই যে মাছের বলগুলো এখন দিয়ে দিছি। তো এই যে মাছের বলগুলো দেওয়া হয়ে গেছে কড়াইয়ের মধ্যে। তো অপেক্ষা করেন বাদামি কালার হওয়া আগ পর্যন্ত। তো এই যে দেখেন আমার বাদামি হয়ে এসেছে মাছের বলগুলো। তো আমি এই যেভাবে সুন্দর করে আস্তে আস্তে খুরচুন দিয়ে এভাবে বলগুলো নেড়ে নেবেন। এই যে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেবেন যাতে না ভাঙে, একটু সাবধানে করবেন। বল তো মাছের, তার উপর আবার নরম, তো একটু সাবধানে আস্তে আস্তে আমার মতো ভাবে করে নেবেন। তো এই যে দেখতেছেন তো পাঙ্গাস মাছের বলগুলো আমার ভাজা হয়ে গেছে। এই যে দেখতেছেন কি সুন্দর বাদামি হয়ে গেছে পাঙ্গাস মাছের বলগুলো। তো আপনারা আমার মতো এরকম করে সুন্দর করে বাদামি করে ভেজে নেবেন, তাহলে খেতে কিন্তু অনেক মজা লাগবে। তো এই যে আমি এখন একটা প্লেটের মধ্যে সবগুলো বল উঠিয়ে নিতেছি। তো এখন এই পর্যায়ে আমি আর যেগুলো ছিল বল সবগুলো একসাথে দিয়ে দিব।
এই যে দেখতেছেন কড়াইয়ের মধ্যে আমি এখন সবগুলো বল দিয়ে দিয়েছি। তো এভাবে দিয়ে আমি এগুলোকেও ভেজে নেব সেভাবে বাদামি করে নিয়ে। তো এই যে দেখতেছেন আমার বাদামি হয়ে গেছে। এখন আমি খুঁচিনের সাহায্যে সুন্দর করে ভালোভাবে নেড়েচেড়ে নিতেছি আর একটু বাদামি করার জন্য। তো এই যে দেখতেছেন আমার শেষ ভাজা। এখন আমি এই দিয়ে দেবো যে আগে থেকে পেস্ট করে রেখেছি পেঁয়াজ আর কাঁচামরিচ। তো এই যে পরিমাণ মতো এখন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো আর একটু সামান্য দিব। তো দিয়ে দিছি। এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি। তো নেড়ে চেড়ে নেওয়ার পরে এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব সামান্য পরিমাণ একটু আদা রসুন বাটা। এই যে একটু আদা রসুন বাটা দিয়ে দিছি। তারপর দিয়ে দেব যার যার স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এই যে আমি লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব এখন হলুদের গুঁড়া, তারপর পরিমাণ মতো মরিচের গুঁড়া। যদি বাচ্চারা খায় তাহলে একটু কম দিন, আর বড়রা খেলে তো একটু বেশি দিন। তো বাচ্চাদের জন্য আমি একটু অল্প দিছি। এখন দিয়ে দেব ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দেব জিরা গুঁড়া। এখন আমার হাতে বানানো স্পেশাল সেই মশলাটা দিয়ে দিছি। তো এই যে এখন দিয়ে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। তো এভাবে নেড়েচেড়ে নেবেন সুন্দর করে যাতে মশলাটা মিক্সড হয়ে যায়। তো আমি আর একটু ভালোভাবে কষিয়ে নিছি। তো কষিয়ে নেওয়ার পরে এই যে দেখতেছেন কি সুন্দর কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দেবো আমি এখন পরিমাণ মতো পানি। এই যে পানি পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর আমি আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে নিতেছি। তো এই যে দেখতেছেন নেড়েচেড়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ টুকরো করে মাঝখান থেকে। তো আমি আরেকটু এই পর্যায়ে পানি দিয়ে দেব ভালোভাবে কষানোর জন্য। তো এই যে দেখতেছেন আমার কষানোটা হয়ে গেছে, কি সুন্দর তেল বেরিয়ে হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব সেই মাছের বলগুলো। তো এভাবে বাচ্চাদের খাওয়ালে বাচ্চারা মাছ অবশ্যই খাবে। যে বাচ্চারা মাছ একদম খেতে চায় না তাদের জন্য আমার এই রেসিপিটা। তো আমি যে স্পেশাল মশলাটা বানিয়েছি, যদি আপনাদের মনে করেন যে প্রয়োজন লাগে তাহলে আমাকে আপনারা নক করবেন, প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আপনাদের মাঝে আমি সেই স্পেশাল মশলাটা শেয়ার করব আমি যেভাবে বানিয়েছি। তো এই দেখতেছেন আমার কি সুন্দর এখন মাছের কোপ্তাটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন ঢাকনাতে একটু ঢেকে রাখবো। তো এই যে দেখতেছেন ঢাকনা খোলার পরে আমার সুন্দর হয়ে গেছে মাছের কোপ্তাটা। তো এই দেখতেছেন আমি একটু নেড়েচেড়ে আপনাদের দেখাইতেছি আমার মাছের কোপ্তাটা এই পর্যায়ে হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো আমি ভাজা জিরা গুঁড়া। তো ভাজা জিরা গুঁড়া দেওয়ার পর তো ফাইনালি আমার মাছের কোপ্তাটা শেষ। তো এইভাবে আমি এখন সার্ভ করে নেব। তো আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব, কমেন্টস অ্যান্ড লাইক, শেয়ার